السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. সম্মানিত ভিউয়ার্স, আমাদের বাঙালি ইসলামী টিভির লাইভ প্রোগ্রাম যারা যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে জানাজার নামাজের ফরজ এবং ওয়াজিব এবং সুন্নতগুলো কী কী। আমরা অনেকেই সে সম্পর্কে হয়তো অনভিজ্ঞ রয়েছি বা অনভিত রয়েছি। জানাজার নামাজ সবসময় পড়তে হয় না, হঠাৎ এক সময় আসে, তাই সে বিষয়ে আমাদের অনেকেরই অজানা থাকতে পারে। তাই আমরা আলোচনা করতে যাচ্ছি জানাজার নামাজের ফরজ, সুন্নত, ওয়াজিব সম্পর্কে। জান্নাত লোভে নয় শুধু তোমার প্রেমে, এ হৃদয় করো তোলা। সম্মানিত ভিউয়ার্স, আমরা জানি ইসলামী শরীয়তের ফিকহের কিতাবগুলোতে বলা আছে জানাজার নামাজের ফরজ হচ্ছে দুইটি। একটা হচ্ছে সকল তাকবীর অর্থাৎ তাকবীর চারটা দেওয়া, এবং আরেকটা ফরজ হচ্ছে কিয়াম অর্থাৎ যে ব্যক্তি দাঁড়াতে সক্ষম তিনি অবশ্যই দাঁড়িয়ে জানাজা নামাজ পড়বেন, তিনি বসে জানাজা নামাজ পড়লে হবে না যদি তিনি দাঁড়াতে সক্ষম থাকেন। আরেকটা ফরজ হচ্ছে কি তাকবীর। আমরা জানি অন্যান্য নামাজের মধ্যে শুধুমাত্র তাকবীরে তাহরিমাটাই হচ্ছে ফরজ, আর যত তাকবীর রয়েছে সব তাকবীর সুন্নাত। এবং বিতির নামাজের একটা তাকবীর যেটা হচ্ছে তৃতীয় রাকাতে দেওয়া হয় কুনুতের সময়, ওই তাকবীরটা ওয়াজিব। তো জানাজার নামাজে চারটা তাকবীর দেওয়া হয়, চারটা তাকবীরই ওয়াজিব, ফরজ। সম্মানিত ভিউয়ার্স, জানাজার নামাজের ওয়াজিব হচ্ছে 6টি। এক নম্বর হচ্ছে মাইয়িত মুসলমান হতে হবে, অর্থাৎ অমুসলিম ব্যক্তি মারা গেলে তার জানাজা পড়া যাবে না এবং পড়া শরীয়ত সম্মত নয়। 2 নম্বর হচ্ছে ওই মাইয়িত এবং মাইয়িতের গায়ে যে কাপড় বা কাফন আছে সেটা যেন পাক থাকে। 3 নম্বর হচ্ছে মুর্দা বা মাইয়িত ইমামের সামনে থাকবে, ইমামের পেছনে কিংবা সাইডে থাকলে হবে না। তারপরে হচ্ছে জানাজা অর্থাৎ মাইয়িত উপস্থিত থাকা। মাইয়িত যদি নামাজ যারা পড়বেন তাদের সামনে থাকে না তাইলে জানা নামাজ হবে না। তারপরে হচ্ছে নামাজি আরোহী অবস্থায় না থাকা, অর্থাৎ যিনি নামাজ পড়বেন তিনি যদি ঘোড়ায় পিঠে থাকেন, গাড়িতে বসে থাকেন বা রিক্সায় বসে থাকেন তাহলে হবে না। তিনি যানবাহন থেকে অথবা কোনো ঘোড়া, উট এই সমস্ত পশু থেকে তিনি নেমে মাটিতে দাঁড়াবেন। তারপরে হচ্ছে মাইয়িতটাও মাটিতে থাকবে। যদি মাইয়িত কোনো খাটের উপর মানুষের কাঁধে থাকে তাহলে হবে না, অর্থাৎ মাইয়িত মাটিতে রাখবেন। আর মাটিতে রাখার মানে হচ্ছে যে মাইয়িত যেন মাটি বা খাদা না লাগে, সে কারণে যে খাটিয়ে বা আমাদের দেশে যে চারপাই চৌকি রয়েছে ওইখানে রাখা যাবে, কিন্তু কোনো ঘোড়া, উট, গাড়ি অথবা ট্যাক্সি এরকম কিছুতে মাইয়িত না থাকবে, মাইয়িতকে না রাখা। এই বিষয়টি আমরা দেখেছি নুরুল ইজা কিতাবের 57 নম্বর পৃষ্ঠার মধ্যে বলা আছে। ঠিক তেমনিভাবে বাহরে শরীয়তে লেখা আছে। বাহরে শরীয়তে আরেকটি বিষয় তিনি বলেছেন যে মাইয়িতের যে অংশটা ঢেকে রাখা ফরজ। উদাহরণস্বরূপ পুরুষের জন্য হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ, তো নামাজের সময় তাকে অবশ্যই নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখতে হবে। আর মহিলার হচ্ছে অর্থাৎ মুখমণ্ডল এবং হাতের তালু, পায়ের তালু ব্যতীত সবটাই ঢেকে রাখা ফরজ। তো কমপক্ষে যদি ওই তার ফরজ অংশগুলো ঢেকে না রাখা হয় তাহলে জানাজা নামাজ পড়া যাবে না। তো যখন আমরা সুন্নত মোতাবিক মাইয়িতের কাফন লাগাবো তখন তো অবশ্যই তার হাত বা মুখমণ্ডল সব কিছু ঢেকে থাকে। তিনি বলছেন
যে যতটুকু মাইয়েতের ঢেকে রাখা ফরজ, তো জানাজার নামাজের সময় অবশ্যই তার ওই অংশগুলো ঢেকে রাখতে হবে। যদি কোনো জায়গায় এমন ব্যক্তি মারা যান যে কাপড়ের স্বল্পতা রয়েছে বা কাপড় পাওয়া যাচ্ছে না তাকে কাফন লাগানোর জন্য, তখন অন্ততপক্ষে যে অংশটা ঢেকে রাখা ফরজ ততটুকু জায়গা ঢেকে রাখবেন এবং জানাজা নামাজ পড়বেন। জানাজার সুন্নাত হচ্ছে 4টি। 1 নম্বর হচ্ছে ইমাম সাহেব মাইয়েতের সিনা বরাবর দাঁড়াবেন। 2 নম্বর হচ্ছে তাকবীরের পরে, প্রথম তাকবীরের পরে সুবহানাকা তিনি পড়বেন। 3 নম্বর হচ্ছে দ্বিতীয় তাকবীর পরে দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এবং আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। 4 নম্বর সুন্নাত হচ্ছে তৃতীয় তাকবীর পরে মোট 10 জনে দোয়া করবেন, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ইলা আখির, এই দোয়াটা পড়বেন। এটা নুরুল ইজা কিতাবের 162 পৃষ্ঠার মধ্যে বলা আছে। ঠিক তেমনিভাবে বাহারের শরীয়তের 4th খণ্ড 383 পৃষ্ঠার মধ্যে বলা আছে। সম্মানিত ভিউয়ার্স, আমরা জানতে পারলাম জানাজার নামাজ ফরজি কিফায়া এবং তার মধ্যে 2টি ফরজ রয়েছে এবং 6টি ওয়াজিব রয়েছে এবং 6টি সুন্নাত রয়েছে। সে বিষয়ে আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে। আমরা লক্ষ্য করেছি অনেক সময় জানাজা নামাজ তো আমরা ইমামের পেছনে পড়ি, তো শুধু প্রথম তাকবীরটাই আমরা বলি বা ইমাম সাহেব বলেন, পরবর্তী তাকবীরগুলো আমরা কিন্তু অনেকেই বলি না। কিন্তু মনে রাখতে হবে জানাজার নামাজের তাকবীর চারটাই সকলকে দিতে হবে। ইমাম সাহেব যেমনি দিবেন তেমনিভাবে যারা পেছনে নামাজ পড়বেন তাদেরকেও দিতে হবে। যদি কোনো ব্যক্তি পেছনে নামাজ পড়েন আর তাকবীর একটা দিয়ে বসে থাকেন তাহলে তার নামাজ হবে না। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাআল্লাহ আগামীতে আবার আপনার সাথে দেখা হবে। আবার আপনাদেরকে বাঙালি ইসলামী টিভির পক্ষ থেকে সাদর এবং অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।